আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ইংলিশ সেন্টেন্সগুলো সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের মধ্যে কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট সেটা জানতে হবে। এক নম্বর হচ্ছে, আই ফরবেড হিম ফ্রম গোয়িং, আই ফরবেড হিম টু গো, আই ফরবেড হিম গোয়িং, আই ফরবেড হিম নট টু গো। এখানে ফরবেডের পর সাধারণত প্রিপজিশন হচ্ছে ফ্রম, সুতরাং অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বার। এভাবে মনে রাখবেন যে ফরবেডের পর ফ্রম প্রিপজিশন ইউজ হয়। 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট প্রভাব? এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য আসলে মুখস্থ বিষয়, মুখস্থ করবেন। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু রিড। এ নাম্বারটা হবে কারেক্ট। এর মানে হচ্ছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, লাইক দিস। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এটাও বলছে কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট। সাধারণত আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেনের পর সাহায্যকারী ভাব, এরপর সাবজেক্ট, তারপরে মেইন ভাব থাকে। এখানে এর তুলনায় দেখা যাচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের পর হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস ভি3। কিন্তু আরও একটা দেখা যাচ্ছে ডাব্লিউএইচ এর পর ডিডও সাহায্যকারী ভাব, কিন্তু ডিডের পর প্রেজেন্ট ফর্ম হওয়া কথা, সেটা এখানে পাস্ট পার্টিসিপল। সেই কারণে এটা ভুল। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ওয়াই হ্যাভ ইউ ডান দিস। 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে বলছে কোন সেন্টেন্সটা আসলে এখানকার কারেক্ট। এখানে কারেক্ট সেন্টেন্স, দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, নট কারেক্ট। দ্য শার্ট দ্যাট হুইচ হি বট ইন কালার, নট কারেক্ট। এখানে কারেক্ট হবে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। দ্য শার্ট যেহেতু বস্তু, এরপর হুইচ, কিন্তু এই যে এখানে ইজ ব্লু ইন কালার, এখানে হচ্ছে ইজ ব্লু ইন কালার। হুইচ এর পর সাবজেক্ট ছিল, এখানে দ্যাট শার্ট, কিন্তু শার্ট হবে একটা, দি হবে। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এখানে ডি নাম্বার। 5 নাম্বার, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ শিলা ওয়াজ রাইটিং আ লেটার। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্টটা হবে সাবজেক্ট, তারপর টেন্স অনুসারে ভাব, এবং যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য ওয়াজারের উপর ভাবের সাথে আইএনজি, সেজন্য ওয়াজারের উপর আইএনজি, তাহলে আমরা জানি বিং হবে। অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে লেটার, তারপরে ওয়াজ, আইএনজি তাহলে হয় বিং, তাহলে লেটার ওয়াজ বিং ভি3 রিটেন বাই শিলা। অতএব এখানে সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলির ভাব কি? শর্টলির এখানে ভাব হচ্ছে শর্টেন, মুখস্থ করতে হবে। 7 নম্বর হচ্ছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা জানি লেট যদি প্রথমে থাকে কোনো সেন্টেন্সে, এরপর সবসময় অবজেক্ট ফর্ম হয়, তাহলে হি তো সাবজেক্ট, এটা হবে না। ইউ সাবজেক্টও হয়, অবজেক্টও হয়। আমাদের দেখতে হবে এন্ড এর আগে ও পরে দুইটি সাবজেক্ট, দুইটি অবজেক্ট হতে হবে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে লেটের পর ইউ অবজেক্ট, এই এন্ড এর পর হিম অবজেক্ট, অতএব বি নাম্বার কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার মধ্যে সেন্টেন্স কোনটা কারেক্ট? এখানে ইনফর্মের পর অফ বসে অবশ্যই। দ্য পুলিশ, যেহেতু সংবাদটা জানবে, পুলিশকে জানাতে হবে, সুতরাং দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, সি নাম্বার কারেক্ট অ্যান্সার এখানকার। 9 নম্বর প্রশ্ন, হু, হুইচ, হোয়াট, আর, এগুলো বলছে এখানে প্রোনাউন যেহেতু লেখা আছে, এগুলো কোন প্রোনাউন? প্রোনাউন 8 প্রকার, তার মধ্যে রিলেটিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সেম, কিন্তু এখানে ইন্টারোগেটিভ যেহেতু লেখা নাই, অতএব রিলেটিভটা হচ্ছে কারেক্ট। 10 নাম্বার, চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে স্পেল দেখতে বলছে যে বানান কোনটা ঠিক আছে। এই মিসস্পেল বানাই হচ্ছে ভুল বানান, এটি আসলে ডাবল এস ডাবল এল হবে, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য টাইম? টাইমের পর অলওয়েজ মনে রাখবেন প্রিপোজিশন আসলে বাই হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এ নাম্বার কারেক্ট। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন? বটম লাইন মূলত হচ্ছে শেষ অংশ বোঝায়, তবে এর মূল মিনিং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট। 12 ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দ্য ওয়ার্ড প্লুরালিটি, প্লুরালিটি অর্থ এখানে হবে দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান, যেটা একটার বেশি বোঝায় সেটাই মূলত প্লুরালিটি। 14 নম্বর, এটা হচ্ছে পিডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট। এটা পিডিয়াট্রিক কথাটা মানে কার চিকিৎসার সাথে মেলে? এটা বয়স্ক, চিলড্রেন, ওল্ড পিপল না ওমেন? এটি কার সাথে মেলে সেটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে চিলড্রেন, শিশু। বুটলেগ মিন্স কি? বুটলেগ অর্থ হচ্ছে আসলে চোরাচালান বোঝায়, এরকম কিছু। এর অর্থ হবে স্মাগল, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। 16 নম্বর,
choose the correct alternative to complete the sentence. He to see us if he had been able to. had been যেহেতু আছে, had been মূলত এটা পারফেক্ট কন্ডিশনালে পড়ে, সুতরাং এর পাশে হবে would have, could have, might have এবং এরপর V3 অর্থাৎ ভাবের past participle। সুতরাং বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, would have come, বি নাম্বার। 17 নাম্বার, choose the appropriate word alternative to complete the sentence. He had a fever, এটা হচ্ছে সিভিয়ার অ্যাটাক না ব্যাড অ্যাটাক, অনেক সময় ব্যাড হয় কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে সিভিয়ার অ্যাটাক, মানে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে জ্বরে। সো দ্য কারেক্ট সেন্টেন্স, এটা দেখা যাচ্ছে একটা আসলে ন্যারেশন, যেমন সেট টু যা লাস্ট বসে এরপর অবজেক্ট ফর্ম হয় প্লাস ই অথবা ডাব্লিউএস এরপরে দরকার সাবজেক্ট। তা আমরা দেখতেছি সাবজেক্ট পাইছি, আস্ক আছে, অবজেক্ট পাইছি, এরপরে ইফ, এরপর দরকার সাবজেক্ট এবং ভাব। তাহলে আই আস্ক জেড ইফ, এখানে ইউ তো সেকেন্ড পারসন, সুতরাং এখানে থার্ড পারসনটা হবে অ্যান্সার। আই আস্ক জেড ইফ হি হ্যাড পাস্ট, যেহেতু ইউ এর অবজেক্ট ফর্ম আছে, হি তো এখানে অবজেক্ট নাই, এর অবজেক্ট তো ইউ হইতে পারে এখানে। 19 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের কোনটা সেন্টেন্স আসলে কারেক্ট সেটা আমাদের জানতে হবে। ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্লাস, ইচ অফ দ্য থ্রি বয়েজ সবসময় মনে রাখবেন, এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ কখনো হয় না, ইচ অফ দ্য থ্রি বয়েজ প্রত্যেক তিনজন ছেলে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য ম্যান দ্যাট সেড, অর্থাৎ দ্য ম্যান তো ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে বসবে হু, মনে রাখবেন ব্যক্তি হলে হু, যদি এখানে শার্ট বা পেন অন্য কিছু থাকতো তখন হুইস, ব্যক্তির জন্য এখানে হয়েছে হু, বি নাম্বার এখানকার কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইউ ওয়েট, কতক্ষণ তুমি এখানে অপেক্ষা করেছিলে, কতক্ষণ তুমি এখানে অপেক্ষা করে, পাস্ট টেন্স, অথবা অ্যান্সারটাও দিতে হবে পাস্ট টেন্স দিয়ে, সুতরাং টিল হি কেম, যতক্ষণ পর্যন্ত না সে আসতো। What will the correct preposition to complete the sentence? I have not bad, bad এর পর কোন প্রিপজিশন বসে সেটা জানতে চাচ্ছে। ব্যাড এর পর অ্যাট হয়, গুড অ্যাট, ব্যাড অ্যাট, যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজি দক্ষ, ব্যাড অ্যাট হচ্ছে অদক্ষ, লাইক দিস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল, জেন্টল শব্দের তো হচ্ছে ভদ্র, এর বিপরীতে জানতে চাচ্ছে, এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটা হচ্ছে রুড, কর্কশ, নিষ্ঠুর যাকে বোঝানো। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। 24 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভাল, জোভালের সিনোনিম, জোভাল মানে যেটা, এদিকের কোনটার মিনিং সেটা হবে সেটি জানতে চাচ্ছে, এখানে হবে এ নাম্বার জলি, প্রফুল্ল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কনফিডেন্ট, কনফিডেন্ট এর আরেকটা অর্থ হচ্ছে এর সিনোনিম মানে সমার্থক শব্দ, কনফিডেন্ট মানে যেমন আমরা জানি সক্ষম, ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম। 26 নম্বর, হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস এই এর লেখক কে সেটি আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, এর লেখক হবে আর্নেস্ট হামিংওয়ে। হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম এই গ্রন্থটার লেখক কে, এর লেখক হচ্ছে জর্জ অরিয়েল। 28 নম্বর, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই লেখাটা কে লিখেছিল, এটা লিখেছিল আসলে আবুল কালাম আজাদ, সি নাম্বার কারেক্ট আনসার। 29 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল কোন নাউন, ক্যাটল বলতে গবাদি পশুর দল, দল মানে হচ্ছে সমষ্টি, সমষ্টি কথার ইংলিশ হচ্ছে কালেকটিভ, সুতরাং কালেকটিভ এখানকার আনসার। 30 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল বলতে সকল মেয়ে জাতিকে বোঝায়, এজন্য এটা কমন, সকলকে বোঝালে কমন, যেমন গার্ল, বয় এগুলো হচ্ছে কমন। কোশ্চিন নাম্বার 31, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট কথাটার অর্থ কি, ভেরি কস্টলি অফ ট্রাভেল সাম পজিশন, যেটা অনেক মূল্য, যেটা ব্যয়বহুল সেটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অন্যের মতো আমি প্রথমে 5 মিনিট 6 মিনিট কথা বলে নষ্ট করিনি, যেহেতু আগে ভিডিও দেখেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।